মানুষ ধর্মের ভেতরে থাকা কুসংস্কারগুলোকে কেন মেনে নেয়, কেন কোনো প্রশ্ন করে না? এর কয়েকটা কারণ রয়েছে, তার মধ্যে বিশেষ কিছু কারণ আমি উল্লেখ করব। ধর্মগুরুরা বারবার শেখায় ঈশ্বর সর্বশক্তিমান, তিনিই একমাত্র বিশ্বের সবথেকে শক্তিমান, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আর বারবার শেখানো হয় ঈশ্বরের আরাধনা করলে ঈশ্বর আমাদের সব পাপ মুক্ত করেন। তো যেমন একদিকে রয়েছে পাপের ভয়, অন্যদিকে রয়েছে পূর্ণ লোভের আশা। আরও আরেকটা বিষয় হলো, যে গ্রন্থ বা শাস্ত্র গ্রন্থ থেকে আমরা ঈশ্বরের বিষয় জানতে পারি যে ঈশ্বর শক্তিমান, তো সেই সব গ্রন্থের মধ্যে কি করে ভুল থাকতে পারে? যেখানে ঈশ্বরের কথা রয়েছে সেখানে কোনো ভুলের প্রশ্নই ওঠে না। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো এটা, দীর্ঘদিন ধরে আমরা কেউ প্রশ্ন তুলতে পারলাম না, কে কোথাকার হরিদাস পাল এসে বলে দিচ্ছে যে এটা ভুল, এটা অন্যায়, এটা ভুল লেখা। অর্থাৎ ভুল হলেও যে বিষয়টাকে আমরা এতদিন পর্যন্ত মান্যতা দিয়েছি, একজনের কথায় আমরা সেটাকে কি করে অমান্য করতে? অর্থাৎ একটা সাধারণ মানুষ, সে আমার মতো, সে আমার থেকে তাহলে বেশি বুদ্ধি হয়ে গেল না, তার বেশি জ্ঞান হয়ে গেল না? কি করে হতে পারে? কখনোই না। অর্থাৎ আমরা যা পালন করে এসেছি, যে আমরা যে ভুল ডিসিশান বা ভুল যে অন্ধকারের মধ্যে রয়েছি সেটাই ঠিক। তো সব থেকে বড় কারণ এটাই যে এই কারণে মানুষ ধর্মের ওপরে প্রশ্ন তুলতে পারে না, কারণ পাশাপাশি থাকা মানুষগুলোই তাকে চেপে ধরে যে আমরা এতদিন ধরে মেনে আসছি, আমরা এটা পালন করছি, আর তুমি এসে প্রশ্ন করছো, মানে তুমি বেশি বুঝে যাচ্ছ আমার থেকে। সেটা কি করে হতে পারে? কখনোই না। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, ধর্ম ব্যবসায়ীরা এটাকে একদম ভালোভাবে লিখে রেখেছে। অর্থাৎ ধর্মের বিরুদ্ধে কেউ যদি কোনো প্রশ্ন করে বা প্রশ্ন তোলে, তাহলে তাকে শাস্তি দিলে ভগবান প্রসন্ন হন। অর্থাৎ আপনি ভগবানের জন্য এই কাজটা করেছেন, ভগবান আপনাকে দেখবে না? অবশ্যই দেখবে। অর্থাৎ ভগবানের ভালোবাসাটা পাওয়া যাবে। এই জন্য ভগবানের নামে যা কিছু পারেন, যত বাড়িয়ে বলতে পারেন ততই আপনি ভালো। এই জন্যই তো ধর্ম ব্যবসায়ীরা এগুলো করে থাকেন, যে আমরা ঈশ্বরের নামে বলছি। ভুল কি? ভুল হোক আর ঠিক হোক সেটা কথা নয়, আমরা ঈশ্বরকে বড় বানাচ্ছি, মানে আমরা ভালো কিছুই বলছি। তো সর্বশেষ আমি একটা কথাই বলবো, দেখো, অন্যায় ভুল যাই হোক না কেন, যেটা সঠিক, যেটা মানবিক, সেটা একদিন প্রকাশিত হবে, সেটা কেউ